در این زمینه ضربه خواهد خورد. ইরানে কি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে? 4 দশকেরও বেশি সময় আগে যে রাজপথে স্বৈরাচারী শাহের পতনের দাবিতে গর্জে উঠেছিল জনতা, আজ সেই একই রাজপথে শোনা যাচ্ছে আরেক স্বৈর শাসনের অবসানের আহ্বান। 1979 সালের জানুয়ারি মাস ইরানের রাজনৈতিক ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায়। অর্থনৈতিক সংকট, দমনপীড়ন আর রাজনৈতিক অধিকারহীনতার বিরুদ্ধে উত্তাল হয়ে ওঠে পুরো দেশ। লক্ষ্য একটাই, স্বৈরাচারী শাহ মোহাম্মদ রেজা পাহলভির পতন। শ্রমিক ধর্মঘটে বন্ধ হয়ে যায় তেল উৎপাদন, অচল হয়ে পড়ে সরকারি পরিষেবা। গণরোষের মুখে 16 জানুয়ারি দেশ ছেড়ে পালান শাহ। এর মধ্য দিয়েই প্রায় 2500 বছরের পারস্য রাজতন্ত্রের অবসান ঘটে। এর মাত্র 15 দিন পর 1 ফেব্রুয়ারি নির্বাসন থেকে দেশে ফেরেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। লাখো মানুষের সংবর্ধনায় তেহরানে পা রাখেন তিনি। 11 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয় রাজতন্ত্র, জন্ম নেয় ইসলামী প্রজাতন্ত্র ইরান। ঠিক 47 বছর পর 2026 সালের জানুয়ারিতে এসে দৃশ্যপট যেন আবারও বদলে যাচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবর অনুযায়ী ইরানে বর্তমানে তীব্র সরকার বিরোধী গণ আন্দোলন চলছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে রাজপথে নেমেছে সাধারণ মানুষ। অর্থনৈতিক দুরবস্থা, বেকারত্ব, রাজনৈতিক দমননীতি এবং নাগরিক অধিকার হরণের অভিযোগে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে। বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর কঠোর দমন-পীড়নের খবর পাওয়া যাচ্ছে। টাইম ম্যাগাজিন জানায়, সরকারি বাহিনীর গুলিতে তেহরানে অন্তত 200 জনেরও বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন। চিকিৎসকদের বরাতে বলা হয়েছে 6টি হাসপাতালে 217 জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে, যাদের অধিকাংশই গুলিবিদ্ধ। রয়টার্স বলছে, আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ায় ইরানের শাসক গোষ্ঠী বৈধতার সংকটে পড়েছে। গত বছরের 28 ডিসেম্বর শুরু হওয়া এই বিক্ষোভ এখনও নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। এই আন্দোলনকে অনেকেই বলছেন বিপ্লবের বিরুদ্ধে বিপ্লব। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকেই ইরানে রাজনৈতিক স্বাধীনতা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং সামাজিক সংস্কারের দাবিতে একের পর এক আন্দোলন হয়েছে। 2022 সালে মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে হিজাব বিরোধী আন্দোলন তার বড় উদাহরণ। তবে প্রতিবারই এসব আন্দোলন দমন করা হয়েছে কঠোরভাবে। বর্তমানে খামেনি প্রশাসন বিরোধী বিভিন্ন সূত্র দাবি করছে, ইরানের প্রায় 90% মানুষ তাদের বর্তমান পরিস্থিতিকে দুর্দশাময় মনে করে এবং প্রায় 80% মানুষ শাসক পরিবর্তন চায়। এই উত্তাল পরিস্থিতির মধ্যেই আবারও আলোচনায় উঠে এসেছে এক পরিচিত নাম, রেজা পাহলভি। ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির পুত্র রেজা পাহলভি বর্তমানে যুক্তরাষ্ট্রের নির্বাসিত জীবনযাপন করছেন। বয়স 65। 1979 সালে রাজতন্ত্রের পতনের সময় তিনি ছিলেন মাত্র 17 বছরের তরুণ। বাবার মৃত্যুর পর নিজেকে প্রতীকীভাবে ইরানের শাহ ঘোষণা করলেও কখনো সরাসরি ক্ষমতায় ফেরার চেষ্টা করেননি। তবে সাম্প্রতিক আন্দোলনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নাম বারবার উঠে আসছে। তিনি প্রকাশ্যে ইরানে গণতান্ত্রিক নির্বাচন, নারীর সম অধিকার এবং আইনের শাসনের পক্ষে কথা বলছেন। রাজতন্ত্র ফিরবে নাকি ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র গঠিত হবে, সে সিদ্ধান্ত জনগণের গণভোটে হওয়া উচিত বলেও মত দিয়েছেন তিনি। যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তার ঘনিষ্ঠতা ইরানের অনেক নাগরিকদের কাছে বিতর্কিত, তবুও বিরোধী দলহীন ইরানে তাকে অনেকেই খামেনি বিরোধী একটি প্রতীকী মুখ হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে, ইরানে এখন এমন এক মোড় তৈরি হয়েছে যেখানে ইতিহাস আবার নিজেকে প্রশ্ন করছে। একসময় যে রাজপথে শাহের পতনের স্লোগান উঠেছিল, আজ সেখানে শোনা যাচ্ছে শাহের প্রত্যাবর্তনের দাবি। আর যে আয়াতুল্লাহদের স্বাগত জানাতে জনস্রোত নেমেছিল, আজ তাদের পতনের দাবিতে রক্ত ঝরছে সেই একই রাজপথে। শেষ পর্যন্ত যদি দেখা যায় গণ অভ্যুত্থানের চাপে বর্তমান নেতৃত্ব দেশ ছাড়ছে এবং নির্বাসিত যুবরাজ দেশে ফিরছেন জনতার অভিনন্দনে, তবে কি সত্যি প্রমাণ হবে সেই পুরনো কথাটি, রাজা যায় রাজা আসে?